প্রবাসীর বউরা যে কত কষ্টে থাকে তা শুধু প্রবাসীর বউরাই জানে। ও মা, প্রবাসীর বউরা কোনোদিন কষ্টে থাকে? এটা কি কখনো হতে পারে? আপনারা তো তাই মনে করেন, তাই না? আসলে আমরা যারা প্রবাসীর বউ তারাই শুধু জানি আমাদের দিনকাল কত কষ্টে যায়। এই যে আমার একটা আজকে আনন্দের দিন, আমি আজকে আমার আমার বেবিকে নিয়ে হসপিটাল থেকে বাসায় এসেছি, কিন্তু আমার বেবিটার বাবা আজকে কাছে নেই। এই যে সবাই কত আনন্দ করছে, কত আমার বেবিটাকে নিয়ে কত মজা করছে, কিন্তু আমার বেবির বাবা সেটা করতে পারছে না। আর এই কষ্টের মধ্যে আমি পাচ্ছি না আমার হাজব্যান্ডকে কাছে। এই যে একটা সিজারিয়ান সেকশনের পর একটা মেয়ের কতটা কষ্টে যে থাকে তা শুধু সেই মেয়েটাই জানে। এত কষ্ট করেও যখন তার হাজব্যান্ডকে পাশে পায় না, সেই শুধু বলতে পারে তার মনের ভিতরে কি চলে। হ্যাঁ, অনেকেই মনে করে যে প্রবাসীর বউরা অনেক সুখে থাকে, টাকা পয়সা নাড়ে বা যে কোনো অসুস্থ হলে যে তাদের কোনো টাকা পয়সার সমস্যা হয় না। এ কথাগুলো সত্যি, কিন্তু এটাও বুঝতে হবে যে একটা হাজবেন্ড একটা মেয়ের পাশে যদি এইরকম একটা পরিস্থিতিতে না থাকে, তাহলে সে মেয়েটা যতই টাকা পয়সা থাক বা যতই তার পাশে বাবা মা শ্বশুর শাশুড়ি দেবর যারাই থাক না কেন, আসল কষ্টটা হচ্ছে তার স্বামী তার কাছে থাকে না। আর একজন প্রবাসীর কথা আর কি আর বলবো, টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে এই যে এত ভালো একটা মুহূর্ত, এত খুশির একটা মুহূর্ত তারা পাশে থাকতে পারে না। সে ভিডিও কলে সবসময় ফোন দিচ্ছে, দেখতিছে, কিন্তু আমাদের পাশে নেই, আমাদের সাথে এই আনন্দটা উপভোগ করতে পারছে না। আজকে 3 দিন হচ্ছে আমি বাসায় আসছি আমার বেবিকে নিয়ে। তো বাসার সবাই আমার বাচ্চাকে এইভাবে ওয়েলকাম জানিয়েছে বাসায়। তো এখানে সব রিলেটিভরাই আছে, তারা খুব মানে আনন্দের সহিত আমার বাচ্চাকে নিয়ে খুব মজা করছে। আর তার বাবা তো তার পাশে নেই, সে সবসময় ভিডিও কলে দেখছে কে কী করতেছে, সেটা খোঁজ নিচ্ছে। আসলে আমরা যারা প্রবাসীর বউরা আছি তারাই শুধু জানি যে এই কষ্টটা কী রকম বা কতটা কষ্ট লাগে। তো আসলে সব কিছুর পরেও একটা বিষয় হচ্ছে আমরা সব কিছু মানিয়ে নিতে পারি, আমাদের ধৈর্য শক্তি অনেক। আর এজন্যই হয়তো বা আল্লাহ তাআলা ওই প্রবাসীর মাটিতেই আমাদের রিজিক রেখেছে। তো এখানে আমার বেবি ঘুমিয়ে গিয়েছিল, এই কারণে আমার বড় খালা একটা হালকা ওয়েটের বালিশ আমার বেবির উপরে রেখেছে, যেন বেবি মনে করে যে ওকে কেউ জড়িয়ে ধরে আছে, তাহলে বেবি খুব ভালো ঘুম হয় আর কি। তো এখন আমার বাবা মা আর কেক কাটছে, কেক কাটে সব রিলেটিভরাই এখানে কেক খেয়েছিল। তো এই যে আনন্দের মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আসলে আমার প্রবাসী স্বামী পালন করতে পারছে না। এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। এই আনন্দের মুহূর্তগুলো কিন্তু সব সময় আসে না। আর এখন আমার বেবি আস্তে আস্তে বড় হবে, ওর খুঁটসুটি, ওর হাসি কান্না, এগুলো কিন্তু আমার হাজব্যান্ড মানে প্রবাসীরা আর কি বাচ্চাদের এই আনন্দের মুহূর্তগুলো থাকে না। এটা কিন্তু প্রবাসীদের জন্য অনেক কষ্টকর। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার কিন্তু এখানেই অনেক খারাপ লাগছে, আমার ভয়েস কি বলবো আমি বুঝতেই পারছি না। তো সবাই অনেক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।